বলেছে, আপনি বলছেন আপনি মুসলিম, আল্লাহ বলছেন ঠিক আছে, এই কথা আমার কাছে পৌঁছবে, প্রমাণ পেশ করো। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদু কালিমাতুত তাইয়্যিব কালিমুত তাইয়্যিব ওয়াস আমালুস সালিহু ইয়ারফাউ। তোমার সৎকর্ম তোমার এই ঈমানটাকে আমার কাছে পৌঁছবে। আপনি একটা সেন্ড করেছেন, একটা চিঠি পাঠিয়েছেন কাউকে, একটা আপনার বন্ধুকে একটা ইমেল সেন্ড করেছেন, বা একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, যদি আপনি নেট না থাকে যাবে এটা? একটা স্পিড তো লাগবে, স্পিড লাগবে না? তা আল্লাহ বলছেন তোমার এই ঈমানের স্পিড হচ্ছে তোমার আমল। তোমার আমল নাই, এটা আল্লাহর কাছে পৌঁছবে না, এটা মাঝখানে গিয়ে কোথাও হারিয়ে যাবে। কাল কিয়ামতের দিন তুমি বেঈমান হয়ে আল্লাহর কাছে উঠবে। আল্লাহ বলছেন আমল বিহীন কোনো ঈমান গ্রহণযোগ্য হবে না। যাকে আল্লাহ সময় সুযোগ দিয়েছে আপনার ঈমানকে টিকিয়ে রাখার জন্য আপনার আমলকে পেশ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক আয়াতে সালাতকে ঈমান বলেছে। আপনার সালাত হচ্ছে আপনার ঈমান, এটা আপনার ঈমান, আপনি পেশ করেছেন। আজান হয়ে গেছে, আপনি যে সালাতে আসছেন এটা কি? এটা আপনার ঈমান। আপনার ঈমান আছে বিধায় আপনি এসেছেন। আপনি যে কুরবানি করবেন আল্লাহর জন্য, একটা মানে কোনো রকমের ডাক ঢোল পিটাচ্ছেন না, আপনি চুপ করে হজে গেছেন, চলে এসেছেন। কেন? কারণ আপনার ঈমান রয়েছে তাই। কিন্তু আল্লাহ ছাড়া যদি এই কাজগুলো অন্য কারোর জন্য করেন তাদের ঈমানে ঘাটতি রয়েছে। তো এই আয়াত যদি আপনি বুঝেন যে ঈমানের আমলের গুরুত্ব কত, আপনার ঈমানই আল্লাহর কাছে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না পাঠাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল সম্পর্কে অনেক চমৎকার কথা বলেছে। আমি তো মনে করি কোরআনের একটা আয়াত আপনার আমল করার জন্য যথেষ্ট। আর এই আয়াতটি প্রত্যেকটা আহলে হাদিস সন্তানদের বা যারা কোরআন সুন্নাহর দাবিদার তাদের প্রত্যেকেরই মুখস্থ। বলে দিলে অবশ্য আপনারা জানবেন সেই আয়াতটা কি। সূরা যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? যে তোমাদের জন্মটাই হয়েছে তো ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন আমি আর কোনো উদ্দেশ্য তোমাকে সৃষ্টি করিনি। আর বান্দা তুমি সে আল্লাহর উদ্দেশ্যটাকে বাকি রেখে তোমার সমস্ত উদ্দেশ্য তুমি পুরা করছো। আর যেই জন্য তুমি সৃষ্টি হয়েছে তার কোনো খবর নেই। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে সৃষ্টি করিনি। আল্লাহ বলছেন ওমা খালাকতু, আমি তোমাকে সৃষ্টি করিনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তবে যেই জন্য করেছি সেটা হচ্ছে আমার গোলামি করা। আল্লাহ বলছেন আমার জন্য তুমি ভালো কাজ করবে, তোমার সৃষ্টিটাই হয়েছে শুধু এই জন্যে। আর দেখেন আমাদের এইটা শুধু নয়, বাকি সব কিছু হচ্ছে ওই একটা আয়াতে আমাদের জন্য যথেষ্ট সৎকর্মের জন্য, যে আমার সৃষ্টি হয়েছে আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তাহলে সেটা কই? তাহলে আমরাও তো ওই তাদের মতোই যারা পরকালে বিশ্বাসী নই। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। যেমন আমাদের অবস্থা তাই হয়ে গেছে যে এটাই তো দুনিয়া, বেঁচে আছে, মরে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, আমরা তো উঠবো না কাল কিয়ামতের মাঠে। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়ানোর জন্য ভয় পায়, বিশ্বাস করে, তাহলে তার আমল তো এমন হতে পারে না। আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ঈমানকে খুব জোরালোভাবে হাইলাইট করেছে। আল্লাহ বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষাগুলো কি? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যেই